বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির 4 জন সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং তাদের কর্মবিরতিতে বাধ্য করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সংগঠন সুজন সুশাসনের জন্য নাগরিক সংস্কার ও গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনভাবে মতামত প্রকাশ করায় প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। সুজন এই ঘটনাকে মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়, সংশ্লিষ্ট সাংবাদিকদের ফেসবুক পোস্ট মুছে ফেলার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এমনকি নিরাপত্তা প্রহরীদের মাধ্যমে তাদের কার্যালয়ে প্রবেশাধিকার বন্ধ করার উদ্যোগও নেওয়া হয়েছে। সুজন প্রশ্ন তুলেছে, কোনো প্রতিষ্ঠান তার কর্মীদের ব্যক্তিগত মত প্রকাশের ওপর এভাবে সেন্সরশিপ আরোপ করতে পারে কিনা। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার দোহাই দিয়ে ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ করাকে অযৌক্তিক হিসেবে দেখছে সংগঠনটি। বিবৃতিতে আরও বলা হয়, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মুক্ত গণমাধ্যম করার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই ঘটনা তার সম্পূর্ণ বিপরীত। সংগঠনটি অবিলম্বে এখন টিভি কর্তৃপক্ষকে তাদের এই সিদ্ধান্তের ভিত্তি ও নীতিমালা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তথ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত হস্তক্ষেপ করে সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন সুজনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এ মতিন এবং সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।